এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। প্রশ্নটিতে বলা হচ্ছে যে, এটা একটি বাস। বাসের নিচের 4 ভাগের 1 অংশ আছে কাদায়, এর উপরে 5 ভাগের 3 অংশ আছে পানিতে এবং উপরে সেটার কিন্তু অ্যাকচুয়াল মানটা দেওয়া আছে 3 মিটার। উপরে যদি 3 মিটার হয় তাহলে টোটাল বাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, এই ধরনের ম্যাথ করার সময় আমরা টোটাল বাসের দৈর্ঘ্যটাকে আমরা শুরুতেই ধরে নিলাম x মিটার। এখন এই x থেকে যদি অর্থাৎ টোটাল দৈর্ঘ্য থেকে যদি আমরা নিচের 2টি অংশ বাদ দিই, তাহলে উপরে যেটা থাকে সেটাই তো আমার 3 মিটার হওয়ার কথা। তো এই বিষয়টি আমরা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করলাম যে x মাইনাস এই যে নিচের 2টা পার্ট 1/4 এবং 3/5 x এটাকে আমরা যোগ করে টোটালটা থেকে বিয়োগ করব। করলে কিন্তু আমাদের প্রশ্নমতে 3 মিটার আসার কথা। তো এটাকে আমরা এখানে ক্যালকুলেশন করলাম 4 এবং 5 এর লসাগু নিলাম 20, উপরে ক্যালকুলেশন করে আমরা 20 একে 20, তারপর বাকি 5x এবং -12x আমরা এখানে বসালাম। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 3x/20x। এখান থেকে x এর মান ক্যালকুলেশন করে আমরা পেলাম 20 মিটার, অর্থাৎ টোটাল বাসটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার।